হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আপনার ফোন এবং চোখের মধ্যে সর্বনিম্ন কতটা দূরত্ব থাকা উচিত, অর্থাৎ আপনার চোখের সামনে কতটা দূরে ফোন রাখা উচিত, আজকে সে বিষয়ে আলোচনা করব। আজকাল যেভাবে চোখের সমস্যা হচ্ছে, যেভাবে কাছে থেকে ফোন দেখছে, তো তার দূরত্ব বা সঠিক ডিস্টেন্স জানা খুব দরকার, যাতে চোখ খারাপ না হয়। তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো আপনার ফোন এবং চোখের মধ্যে যে দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব, সেটা হচ্ছে 12 ইঞ্চি বা 30 সেমি রাখা উচিত, যাতে চোখের উপর চাপ কমে এবং মায়োপিয়া নামক যে রোগ হয় চোখের, সেটা কমাতে এটা উচিত। দীর্ঘ সময় ধরে চোখের কাছে ফোনটা রাখলে চোখের উপর চাপ সৃষ্টি হতে পারে, যার ফলে মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, চোখের উপর ব্যথা হতে পারে। অল্প বয়সী যাদের কম বয়স, তারা যদি ফোনটা খুব কাছে থেকে ব্যবহার করে, তাহলে তাদের ক্ষেত্রে মায়োপিয়া, যে দৃষ্টিহীনতা, এই সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। স্ক্রিন দূরত্ব বৈশিষ্ট্য। কিছু স্মার্টফোনে, বিশেষ করে অ্যাপেলে, স্ক্রিন দূরত্ব বৈশিষ্ট্য থাকে, যেটা ব্যবহারকারীদের নিরাপদ দূরত্বে ব্যবহার করার জন্য উৎসাহ দেয়। নীল আলোর এক্সপোজার, অর্থাৎ আপনার চোখটি ফোন থেকে দূরে থাকলে নীল আলোর যে এক্সপোজার, সেটা কমাতে সাহায্য করে, যেটা ঘুমের ব্যাঘাত ঘটাতে এবং দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলতে পারে। এবার হচ্ছে আর্গোনমিক বিষয়, অর্থাৎ আর্গোনমিক ভঙ্গি বা পোশ্চারের জন্য ঘাড় এবং কাঁধে চাপ রোধ করতে পারে। অর্থাৎ আপনি যদি পোশ্চার ঠিক রাখেন, ঠিক মতো পোশ্চারে আপনার বসে ফোন দেখেন, তাহলে ঘাড়ের সমস্যা বা কাঁধের নানা রকম সমস্যা থেকে রেহাই পেতে পারেন। তাই সঠিক দূরত্ব বজায় রাখুন। বেশিরভাগ মানুষ তাদের মুখ থেকে 8 ইঞ্চি দূরে ফোন ধরে ব্যবহার করেন। তবে আপনার ফোনটি এত কাছে ধরে রাখার জন্য চোখের ক্ষতি হতে পারে। দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করার ক্ষেত্রে, স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে আপনার চোখটি ফোন থেকে 16 থেকে 18 ইঞ্চি দূরত্ব বজায় রাখুন। তো আজকে জানলেন যে ফোন থেকে চোখের মিনিমাম হেলদি ডিস্টেন্স কতটা থাকা উচিত, যেটার ফলে আপনার চোখের সমস্যা থেকে রেহাই পাবেন, বা বিভিন্ন রকম পোশ্চার প্রবলেম, নেক প্রবলেম, যে সমস্যার সৃষ্টি হয় সেখান থেকে রেহাই পাবেন। তো এই দূরত্ব আপনারাও মেনে চলুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।